নমস্কার। আজ আবার একটি ছোট গল্প বলবো। এক কৃষকের দুই মেয়ে ছিল। দুজনেই খুব সুন্দরী, এতই সুন্দর যে গ্রামে অন্য কারো সঙ্গে তাদের তুলনা হয় না। কিন্তু কৃষক খুব গরিব, তার পক্ষে কখনোই সম্ভব নয় কোনো ভালো বাড়িতে, কোনো বড়লোক বাড়িতে তার মেয়েদের বিয়ে দেয়। তাই তিনি ভাবলেন যে দুই মেয়ের একসঙ্গে বিয়ে দেবেন। তাহলে আরেকটা সুবিধা হলো যে সমস্ত লোকজনের যে খরচা, বিয়ের যে অনুষ্ঠানের খরচা, সেটা একদিনেই দুই মেয়ের বিয়ে হয়ে যাবে, একবারেই দুটো কাজ হয়ে যাবে। তাই তিনি সেটাই ঠিক করলেন এবং পাত্র খুঁজতে লাগলেন। পেয়েও গেলেন দুটি পাত্র। অবশ্যই গরিব মানুষ। একজন ছিল ফুল চাষি আর একজন হলো কুমোর। ভালো কথা, খুব ভালো করে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বেশ কিছুদিন পরে সেই চাষি ভাবলেন, কৃষক ভাবলেন যে আমি আমার মেয়েদের একটু দেখে আসি তারা কেমন আছে বলে তিনি প্রথমে এক মেয়ের বাড়িতে গেলেন। সে ছিল ফুল চাষি, তার বিয়ে হয়েছিল ফুল চাষির সঙ্গে। দেখলো সেখানে খুব ভালো আপ্যায়ন হচ্ছে, সারাদিন খুব হাসি গল্প হলো, খাওয়া দাওয়া হলো, খুব ভালো। তাকে খুব আদর যত্ন করলো মেয়ে জামাই। রাত্রিবেলা যখন মেয়ে বিছানা করে দিয়ে তাকে শুতে দিল, তখন সেই বাবা বলল, মা তুই কেমন আছিস আমাকে একটু বল, যেটা জানার জন্য আমি কষ্ট করে এখানে এসেছি। তুই কেমন আছিস? বাবা, আমি খুব ভালো আছি। তোমার জামাই খুব ভালো, কর্মঠ মানুষ, খুব পরিশ্রম করে, আমাকে খুব সুখে রেখেছে, আমার কোনো কষ্ট নেই। কিন্তু এই যে প্রকৃতির দিকে তাকাও, দেখো কেমন রোদ খটখট করছে, আবহাওয়া ভালো নয়। আমাদের মাঠে এখন ফুল গাছে ভর্তি, 2-3 দিনের বৃষ্টি দরকার। বৃষ্টি হলে ফুল গাছগুলো সতেজ হয়ে উঠবে এবং অনেক ফুলও ফুটবে। সেই ফুলগুলো বাজারে বিক্রি করে আমাদের বেশ লাভ হবে। তাই ভগবানের কাছে তুমি একটুখানি চেয়ে নাও বা চাও আমার জন্য বৃষ্টি। বৃষ্টি হলে আমার খুব ভালো হয়, এমনিতে আমি খুব ভালো আছি। শুনে বাবা ভাবলো, তাই তো, ভগবানের কাছে আমি মেয়ের জন্য একটু বৃষ্টি চাইতেই পারি। তিনি তাই চাইলেন এবং বেশ 2-1 দিন থাকার পরে তিনি গেলেন অন্য মেয়ের বাড়িতে। এটা ছিল কুমোরের বাড়ি। এখানেও তাই খুব আদর যত্ন পেলেন, আপ্যায়ন পেলেন। এবারেও দেখা গেল তাকে খুব মেয়ে জামাই ভালো করে খাওয়ান দাওয়ান করিয়েছে সারাদিন। এবং রাত্রিবেলায় বিছানা করে যখন আবার শুতে দিতে গেছে তার মেয়ে, তখন তিনি এই মেয়েকেও জিজ্ঞাসা করলেন, মা তুই কেমন আছিস একটু বল আমাকে, যেটা জানার জন্যই আমি এসেছি ছুটে তোর কাছে। তখন মেয়ে বলল, দেখো বাবা, তুমি যাকে দেখে আমার বিয়ে দিয়েছো সে খুব ভালো মানুষ, খুব কর্মঠ, সে খুব ভালো কাজ করে, আমাকে খুব ভালোবাসে, খুব ভালো যত্নে রেখেছে আমাকে, কোনো কষ্ট নেই আমার। কিন্তু দেখো, এই যে মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি হবে, আর এই সময় তোমার জামাই প্রচুর মাটির বাসনপত্র বানিয়েছে। ভালো রোদ আবহাওয়া না পেলে এই মাটির বাসনগুলো শুকোবে না এবং সেগুলোকে আমরা বাজারে নিয়ে যেতেও পারবো না এবং সেগুলো বাজারে ভালো করে বিক্রিও হবে না, নষ্ট হয়ে যাবে। তাই তুমি ভগবানের কাছে একটু এই রকম ভালো আবহাওয়া, ভালো রোদের একটু চেয়ে নাও তো। তখন বাবা বিষণ্ণ হয়ে পড়ল। মেয়ে তখন বাবার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা তুমি আমার কথা শুনে বিষণ্ণ হয়ে পড়লে কেন? আমি কি এমন বলেছি? তখন সেই বাবা বলল, দেখ, আমি এর আগে তোর আরেক বোনের বাড়িতে গিয়েছিলাম। সে একজন ফুল চাষি, সে চাইছে ভগবানের কাছে 2-3 দিন খুব বৃষ্টি হোক, তাহলে তার গাছপালাগুলো সতেজ হবে, অনেক ফুল ফুটবে এবং সে বাজারে বিক্রি করে বেশ ভালো মতন পয়সা রোজগার করতে পারবে। আর তুই চাইছিস যাতে বৃষ্টি না হয়, বৃষ্টি হলে তোর ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি ভগবানের কাছে কোনটা চাইব, বৃষ্টি না রোদ? কোনটা চাইব আমি বুঝে উঠতে পারছি না, তাই একটু বিষণ্ণ হয়ে গেছি। তাহলে দেখলেন তো, মানুষকে খুশি করা ভগবানের কাজ নয়। ভগবান যখন বৃষ্টি দেয় তখন আমরা বলি, উফ এক নাগারে এত বৃষ্টি, আর ভালো লাগছে না, একটু রোদ আসুক তো, জামা কাপড় শুকাচ্ছে না, চারিদিকে রাস্তাঘাটের কি কাদা জল। রোদ দিতে শুরু করলো ভগবান আমাদের কথা শুনে। ব্যাস কয়েকদিন যেই রোদ পেলাম,
ওরে বাপরে, কি খটখটে রোদ, অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমে, এরকম করে কি টেকা যায় নাকি? একটু বৃষ্টি দাও। আবার ভাবুন, অনেকে বলে শীত খুব ভালো লাগে। শীতকালে যখন একটু বেশি শীত পড়ে, যে কদিন অল্প কিছুদিন শীত পড়ে, মাত্র কয়েকটা দিন শীত যখন একটু জাঁকিয়ে পড়ে, তখন আমরা বলি ওরে বাপরে, শীতে পুরো কাতর হয়ে গেলাম, মাটিতে পা দেওয়া যাচ্ছে না, এরকম করে কি থাকা যায়? উফ, একটুখানি গরম আসুক বাবা, এতটা শীত আর ভালো লাগছে না। ভগবান কনফিউজ হয়ে যায় যে আমি কি দেব? বৃষ্টি দিলে গরম চায়, রোদ চায়, রোদ দিলে শীত চায়, শীত দিলে গরম চায়, কোনটা দেওয়া ঠিক হবে ভগবান নিজেই ঠিক করতে পারে না। তাই এই সবগুলো ভগবানের উপরেই ছেড়ে দেওয়া উচিত। তিনি ঠিকঠাক মতন, সময় মতন সব দিয়ে দেবেন, যখন যা প্রয়োজন। মানুষের ইচ্ছা মতো দিতে গেলে ভগবান কোনোটাই দিতে পারবে না, কেননা আমাদেরকে খুশি করা এত সহজ কাজ নয়। ভগবানও পারবেন না আমাদের খুশি করতে।